আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক আমিনুর রহমান, বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদেরকে হাত কাঁপা অথবা মাথা কাঁপার যে কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আমাদের বয়স্ক লোকদের ক্ষেত্রে অথবা অনেক সময় কম বয়স্ক লোকের ক্ষেত্রে অনেক সময় দেখি কি যে তারা বসে আছে, তাদের হাত কাঁপে অথবা তাদের মাথা কাঁপে। তাহলে এই রোগের ক্ষেত্রে আমরা কিন্তু আমরা নিউরোলজিক্যাল একটা রোগের ধারণা করে থাকি। বিশেষ করে বয়স্ক লোকদের যদি হাত কাঁপে বা যদি বসে থাকা অবস্থায় হাত কাঁপে, তাকে আমরা বলি পার্কিনসন ডিজিজ। আর কম বয়স্ক লোকদের যখন কাজ করার সময় হাত কাঁপে অথবা দেখা যায় তাদের মাথা কাঁপে, তাহলে সেটাকে বলি কি আমরা এসেনশিয়াল ট্রেমর। সাধারণত এই দুই ধরনের হাত কাঁপা অথবা মাথা কাঁপা রোগটা আমরা সাধারণত আমাদের এই সমাজে দেখে থাকি। তো হাত কাঁপা রোগ যদি হয় বয়স্ক লোকদের ক্ষেত্রে, সেক্ষেত্রে পার্কিনসনের যদি ডেভেলপ করে, সেক্ষেত্রে আরও কিছু সিমটম আসে। লোকটা চলাফেরা করতে সমস্যা হয় এবং দেখা যাচ্ছে কি সে কিন্তু বসে উঠতে কষ্ট হয় এবং সে অনেক দূরে তাড়াতাড়ি চলাফেরা করতে পারে না। এইটা সাধারণত দেখা যাচ্ছে 65 বছর বয়সের পর থেকে এই হাত কাঁপা রোগটা শুরু হয়। রোগটা যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, আস্তে আস্তে লোকটা তার মাথাও কাঁপতে হবে সাথে, এবং সাথে কিন্তু সে সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায়, মানে সে সম্পূর্ণ চলাফেরা বন্ধ হয়ে যায়। তাহলে এই রোগ যদি হয়, তাহলে আপনারা নিকটবর্তী যে নিউরোলজিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করেন। এবং দেখা যাচ্ছে কি যে এই রোগ হলে আমরা কিন্তু এই রোগ সম্পূর্ণভাবে আমরা ডায়াগনোস করতে পারি এবং এই রোগের চিকিৎসা দিলে রোগী কিন্তু সম্পূর্ণভাবে তার নর্মাল যে দৈনন্দিন কাজগুলো সে করতে পারে এবং সময় যেতে যেতে কিন্তু আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। প্রথম দিকে আমরা সাধারণত মেডিসিন দিয়ে চেষ্টা করি, পরবর্তীতে দেখা যাচ্ছে মেডিসিন যখন তার কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু ব্রেনের মধ্যে কোনো ডিভাইস লাগায় আমাদের চিকিৎসা করে থাকি, সেটাকে অ্যাডভান্স চিকিৎসা বলি, বা অ্যাডভান্স পার্কিনসন ডিজিজ ক্ষেত্রে এই ধরনের উন্নত চিকিৎসা দেওয়া হয়ে থাকে, যেটা আমাদের দেশে সম্ভব এখন। আরেকটা হলো হাত কাঁপে, যখন কাজ করতে যায় তখন তার হাত কাঁপে, সাধারণত কম বয়সী ক্ষেত্রে হাত কাঁপে এবং পরিবারের অন্য লোকদের কাছে এই কাঁপাকাঁপি রোগ থাকে, হাত কাঁপা রোগ থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই হাত কাঁপার সাথে তার মাথাও কাঁপতে পারে। তাহলে এটাকে বলি কি এসেনশিয়াল ট্রেমর, যেটা কারণ সাধারণত জানা যায় না। অনেক সময় হাত কাঁপার সাথে অন্য অন্য অসুখও থাকতে পারে, যেমন থাইরয়েডের অসুখ থাকলে, যে থাইরয়েড যদি বেশি থাকে, যে থাইরোটক্সিকোসিস, সেই ক্ষেত্রে কিন্তু হাত কাঁপে। সেই হাত কাঁপা কিন্তু আবার সাথে মাথা কাঁপে না। তাহলে আমরা এই হাত কাঁপা রোগ যখন হবে, যদি বয়সের যে পরিবারে কারো থাকে, সাথে তার মাথা কাঁপা রোগ থাকে, মাথা কাঁপা যদি থাকে, তাহলে সেটাকে বলি আমরা এসেনশিয়াল ট্রেমর, যেটা কারণ সাধারণত জানা যায় না। সাধারণত এটা পারিবারিকভাবে সাধারণত এসে থাকে। এই রোগের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা আমরা দিয়ে থাকি। আমরা এই রোগের চিকিৎসা দিলে রোগী তার সম্পূর্ণভাবে তার দৈনন্দিন কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা মেডিসিনের মাধ্যমে সাধারণত এই রোগ চিকিৎসা করে থাকি। আরেকটা হাত কাঁপার রোগ আমি আগে বললাম, যেটা হলো থাইরয়েডের অসুখ থাকলেও কিন্তু হাত কাঁপে, অথবা মানুষ যদি অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় অথবা এক্সাইটেড হয়ে যায়, কোনো নার্ভাস ফিল করে, তাহলে সেই ক্ষেত্রে এনজাইটি ডিসঅর্ডার বলি, সেই ক্ষেত্রে কিন্তু তার হাত কাঁপা থাকতে পারে। তাহলে এই রোগের ক্ষেত্রে থাইরয়েডের রোগের চিকিৎসা দিলে, থাইরয়েড যদি আমরা নির্ণয় করতে পারি, থাইরয়েডের হরমোন যদি আধিক্য যদি থাকে, তো চিকিৎসা দিলে থাইরয়েড হরমোনটা নর্মাল হয়ে যায়, তখন তার হাত কাঁপা ভালো হয়ে যায়। তাছাড়াও যে আমরা বললাম যে এনজাইটি ডিসঅর্ডার, সে যদি মানসিকভাবে উত্তেজিত থাকে, সেক্ষেত্রে কিন্তু তার হাত কাঁপে, সে অনেক সময় ভয় পেয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মেডিসিন প্রয়োগের মাধ্যমে তার দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে হাত কাঁপা রোগ তার ভালো হয়ে যায়। হাত কাঁপা রোগ নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন রকম পরীক্ষা করে থাকি। যেমন করে আমরা সাধারণত কিছু রক্তের পরীক্ষা করে থাকি। আমরা আগে বললাম যে থাইরয়েডের জন্য সমস্যার জন্য আমরা হাত কাঁপা রোগ পেয়ে থাকি। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু একটা থাইরয়েডের হরমোনের চিকিৎসা করে থাকি, যেটা দেখে থাইরয়েড হরমোন আধিক্য আছে কিনা। এছাড়া দেখা যাচ্ছে কি যে হাত কাঁপার সাথে আমরা কিছু ওষুধ প্রয়োগের জন্য কখনো কখনো সাথে ইসিজি করে থাকি এবং অন্য ব্লাড সুগার বা অন্য টেস্ট করে থাকি। এছাড়া আমরা যদি পার্কিনসন ডিজিজ যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে আমরা ব্রেনের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, বিশেষ পরীক্ষা যেটা আমাদের দেশে সম্ভব। এমআরআই সাথে অন্য পরীক্ষা কিন্তু আমাদের দেশে করা সম্ভব, যে পরীক্ষার মাধ্যমে আমরা দেখি কি যে ব্রেনের কোনো অংশটা নষ্ট হয়েছে অথবা তার কী কারণে তার পার্কিনসন ডিজিজ ডেভেলপ হলো কিনা, কোনো ব্রেনে কোনো অংশ নষ্ট হলো কিনা বা কার্যক্ষমতা ঠিক থাকলো কিনা, সেটা আমরা দেখতে পারি। তো এই বিশেষ চিকিৎসা, এই বিশেষ রোগ নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু পার্কিনসন ডিজিজও কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি আমরা এই রোগ নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে। তো আপনারা যে হাত কাঁপা রোগ সাথে মাথা কাঁপা রোগ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভয় পাবেন না, অথবা আপনারা কিন্তু মানসিকভাবে আপনারা
বিপর্যস্ত না হয়ে স্থানীয়ভাবে আপনি কোনো মেডিসিন ডাক্তার অথবা আমরা যারা নিউরোলজিস্ট আছে তাদের সাথে যোগাযোগ করুন। আমরা নিউরোলজিস্ট আপনাদের যে পার্কিনসন ডিজিজ বা এসেনশিয়াল ট্রেমর বা থাইরোটক্সিকোসিস যেটাই বলেন না কেন অথবা এনজাইটি ডিসঅর্ডার, যেটা আমরা রোগ নির্ণয় করে সেভাবে আমরা চিকিৎসা দিতে সক্ষম।